আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন ধরেই চবিতে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। চবির বৃষ্টির সাথে কোনো কিছুর তুলনা হয় না। বৃষ্টিময় ক্যাম্পাসে কি করলাম তাই আজকে জানাবো। সকালে আমার বন্ধুর কলে ঘুম ভাঙলো। বন্ধু বলল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ডিপার্টমেন্টে যেতে হবে। ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়লাম, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। ফ্যাকাল্টিতে যেয়ে দেখলাম সবাই বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টি উপভোগ করার সবচেয়ে সুন্দর স্পট হচ্ছে আমার ফ্যাকাল্টির পঞ্চম তলা। মনে পড়ে গেল আমার চবিতে ভর্তি হওয়ার দিনটা। সেই দিনও এত জোরে বৃষ্টি হচ্ছিল, আর গাছে এতগুলোই কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল। বৃষ্টিতে ক্যাম্পাস অনেক বেশি সুন্দর লাগছিল। আমি আমার কাজ সেরে বাসার দিকে রওনা দিলাম। বাসার কাছে চলে আসার পর ইচ্ছে করলো বৃষ্টি দেখতে দেখতে চা খাই। চা নিয়ে বসে পড়লাম। আমার বাসার আশেপাশে অনেকগুলো রঙের দোকান রয়েছে, সেখানে বসে থেকেই চা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। বৃষ্টির সময় আমার টিনে বৃষ্টি পড়ার শব্দটা অনেক বেশি পছন্দের, তাই একটা ক্লিপও নিয়ে ফেললাম। এত বেশি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আমি ভেবেছিলাম আমার বাসার পাশে বন্যা হয়ে যাবে, কিন্তু ভাগ্যিস আমার বাসার পাশে কোনো বন্যা হয়নি। চা খেয়ে তারপর বাসায় চলে এসেছিলাম। তারপর বিভিন্ন কাজটাজ সেরে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে আবার বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্যে। ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে। এখানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্তই বৃষ্টি হয়, তারপর আকাশটা পরিষ্কার হয়ে যায়। একা একা সময় কাটানোর জন্য শহীদ মিনার অনেক ভালো একটা স্পট। আমি কিছুক্ষণ সেখানেই বসেছিলাম। শহীদ মিনারের পাশে আমার একটা পছন্দের চায়ের দোকান রয়েছে, সেখান থেকে চা নিয়ে এসে শহীদ মিনারে বসেছিলাম। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বৃষ্টির মধ্যে বৃষ্টি রিলেটেড কোনো মুভি দেখতে খুবই ইচ্ছে করছিল। অনেক দিন ধরে বাংলা সিনেমা দেখা হয় না, তাই ভালো থেকেও সিনেমাটি দেখে ফেললাম। সিনেমাটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। বৃষ্টির এই কিছুদিন বাংলা সিনেমা দেখারই প্ল্যান রয়েছে। আরও কি দেখবো সবই জানাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।